দর্শক, রাজধানীর বনানীতে গার্মেন্টস কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা সড়ক অবরোধ করেছেন। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে বনানীতে আছেন, যান চলাচল কি এখন স্বাভাবিক হয়েছে? কি পরিস্থিতি সেখানকার আমাদের জানাবেন। ধন্যবাদ ত্রিনা। আপনি যেমনটি দর্শকদের বলছিলেন যে পোশাক এক শ্রমিক যার নাম আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে মিনারা আক্তার অবরুদ্ধ হয়েছিল এই বনানী এই সড়ক। এর ফলে আশপাশের যে রাস্তাগুলি গুজরাট, বনানী, মহাখালী, সাতটা থেকে শুরু করে পুরো এলাকা যানজটের কিছু বনানী সেটা পৌঁছে হয়েছে সাধারণ যাত্রীদের, এবং অনেকে পায়ে হেঁটে অফিস মুখী হয়েছেন, আবার অনেকে পায়ে হেঁটে অফিস মুখী হয়েছেন, আবার কেউ তার নিজের গন্তব্যে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শ্রমিকদের যে তিনটি দাবি ছিল, যে এই দুর্ঘটনার যে মূল দায়ী অর্থাৎ ঘাতক যে চালক ছিল তাকে গ্রেফতার এবং পাশাপাশি ক্ষতিপূরণ এবং শ্রমিকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে এই রাস্তা পারাপার হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার যে দাবি ছিল, সে তিনটি দাবি মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু 6.5 ঘন্টা পর সড়ক অবরুদ্ধ থেকে শ্রমিকরা সরে গিয়েছেন। অর্থাৎ এখন যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ যে শ্রমিকরা রাস্তায় অবরুদ্ধ করে রেখেছিলেন, যান চলাচল যেটা বন্ধ ছিল সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এখন বলা যায় যে বনানী যে চেয়ারম্যান বাড়ি সহ আশপাশ যে সড়ক সেখানে কিন্তু যানজট স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ত্রিনা।